এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন তোমাদের রান্না করে দেখাবো গরুর মাংসর ভুনা। এই যে দেখছো, প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এবং এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। আমি এই পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটাটা কিছুক্ষণ ভেজে নেব। এরপরে দিয়ে দেব বাকি মশলা। এই যে এখানে দেখতে পাচ্ছ এলাচ, লবঙ্গ, দারুচিনি, এক টুকরা শুকনা মরিচ এবং গোলমরিচ। এই সকল উপকরণ আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব বাকি মশলা। এখানে আছে শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এই সকল উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আমি 2 থেকে 3 বার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হয় সেই তরকারির স্বাদ ততটাই মজা হয়। খুব ভালো করে মশলা কষানোর পরে এবার কিন্তু দিয়ে দিচ্ছি মাংসটা। এরপরে মাংসটাও খুব ভালো করে কষিয়ে নেব। সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। অনেক ভালো লাগবে আশা করছি। রান্না করছি ঝাল ঝাল গরুর মাংসের ভুনা। গরুর মাংস পছন্দ সবার, এমন মানুষ কমই আছে যার গরুর মাংস কম পছন্দ। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মাংসটাকে আবার কষাবো। মোট 3 থেকে 4 বার আমি মাংসটাকে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেব। এরপর একটু ঢেকে দিয়েও মাংসটাকে কষিয়ে নেব। শৈশবের স্মৃতি, ছোট ছোট হাঁড়ি পাতিলে রান্না বাড়া। এবার এই যে ঢেকে দিলাম, ঢেকে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে ঢেকে রেখে কষানোর পরে যখন কষানোটা হয়ে যাবে, এরপরে আমি পানিটা দিয়ে দেব ঝোলের জন্য এবং ওই পানিটা দিয়েই রান্নাটা শেষ করব। এখনও মাংসটাকে কষাচ্ছি। এবার যে পানিটা দিয়ে দিলাম এটা হচ্ছে মাংস রান্না শেষ করব, এটা ঝোল দিয়ে দিলাম। চুলার আগুনটা দেখতে পাচ্ছ কত জ্বলছে। ঢেকে দিলাম এবং অপেক্ষা করব কিছুক্ষণ মাংসটা প্রপার রান্না হওয়ার জন্য। আমার এই মিনি কিচেনে রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। রান্নাটা আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ অনেক সুন্দর রং হয়েছে। আমি মাঝে ঝোলটা টেস্ট করে দেখেছি, এতটাই মজা হয়েছে, অসাধারণ হয়েছে। গরুর মাংসের একটি নিজস্ব স্বাদ থাকে, এটা যে কোনোভাবে রান্না করলেই মজা লাগে। দেখতে পাচ্ছ এখনো ফুটছে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা আমার ভিডিও দেখবে এবং সাথে থাকবে। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা যা যা দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে, আমি সেটাই তোমাদের রান্না করে দেখাবো।